গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই একটু বাইরের দিকে আসতেই দেখলাম পুরো তখন বাজে সকাল 8টা, আর 8টার সময় দেখছি পুরো চারিদিকে কুয়াশায় ভর্তি, পুরো অন্ধকারের মতো প্রায় হয়ে আছে। আর তারই মাঝে 3টে হনুমান চলে এসছে, এ গাছে ও গাছে লাফালাফি করছে খাওয়ারের জন্য, আর এদিক ওদিক ছুটাছুটি করছে। তো আমিও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, আর ক্যামেরা বন্দি করে পুচুকে দেখাবো। কারণ পুচু কেন, সবাই বড় মানুষও কিন্তু হনুমান দেখলে ভয় পায়, আর সেখানে তো বাচ্চা। দিয়ে তারপরে একটু হনুমানের ভিডিও করলাম, করে তারপর ভাবলাম যে সকালকে রাত থেকে পুচু বলেছিল লুচি খাবো, ফুলকো মা লুচি বানাবে। তো সেই জন্য সকালবেলায় লেগে পড়লাম লুচি করব বলে। লুচি আর ঘুগনি করে টোরে তারপরে সকালবেলা স্নান টান সেরে এই যে পুজো একটু ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর করছি। কারণ এখানে যেহেতু বাবাই পুজো করে প্রত্যেক দিন, তো আমি আর মা মিলে ঠাকুর ঘরে যেদিন যে তাড়াতাড়ি স্নান করে নিয়ে সেদিন সকালবেলা যে কেউ একজন ঠাকুর ঘরের কাজ করে ঠাকুর ঘর করে তারপর সব কাজে হাত দিই। তারপরে ঠাকুর ঘর করে আমি আর সেই ভিডিওটা করিনি। এখানে আমাদের যে কাশীনাথের মন্দির আছে সেই মন্দিরেও যাই, গিয়ে ধূপ দিয়ে আসি, তো সেটা আর করা সম্ভব হয়নি। তো তারপরে সব টিফিন করলাম, করে টোরে দিয়ে তারপর ভাবছি, মা আমাকে জিজ্ঞেস করলো যে কী রান্না হবে। রোজ দিন গৃহবধূদের এই একটাই মাথার মধ্যে টেনশন যে কী রান্না হবে। তো তারপরে ভাবলাম এই যে এইখানে অনেক কিছু আমাদের ঘরের সামনেটাতে না অনেক কিছু চাষ করেছিলাম, যেমন ধরো মূলো শাক, পালং শাক, ধনেপাতা গাছ, লোটে গাছ, টমেটো গাছ, তারপরে তোমার মূলো তো বললাম, বিট গাছ, ওলকপি গাছ, গাজর গাছটা বসানো হয়নি, টমেটো গাছ, এগুলো এরকম করে করে কিছু গাছ বসানো হয়েছিল। তার মধ্যে সব গাছই প্রায় সুন্দর হয়েছে, শুধু ধনেপাতা গাছটা কেন জানি না এই বছর ঠিকঠাক করে বেরোয়নি। দুবার ধরে মা দানা ছড়ানোর পরেও বেরোয়নি। হয়তো জল পাইপে করে তো জল দিয়েছিলাম, তো জলের জন্য হয়তো মাটির ভেতরে ঢুকে গেছে বা কিছু কারণবশত প্রত্যেক বছরই হয়, এই বছর আর হয়নি। তো সেই কারণে আমি আর মা মিলে এই যে এক ঝুড়ি মতো মূলো শাক তুলেছি, দিয়ে এই মূলো শাকের আজকে ভাজা হবে। দিয়ে মা এই যে বসে পড়েছে মূলো শাক কাটতে। কিন্তু মা আমাদের বাড়িতে প্রায় সবাই মূলো শাক পছন্দ করলেও আমার না ঠিক ভালো লাগে না। প্রথম থেকে আমি ছোট থেকে আমার মূলো সবজির মধ্যে মূলোটা ঠিক পোষায় না খেয়ে, কেমন যেন একটা ঝাঁঝ মতো লাগে, না কেমন একটা গন্ধ লাগে, আমার ঠিক ভালো লাগে না খেতে। সেই জন্য আমি মূলোটা আর খেয়ে ওঠা হয়নি। কিন্তু এদিকে আবার মূলো শাক খাই না, কিন্তু কোনো চচ্চড়িতে মূলো দিলে তখন বেশ ভালো লাগে খেতে। সেটা আমার বদ অভ্যাসই বলতে পারো। তো সেই তারপরে সব রান্নাবান্না হয়ে গেছিলো, লাস্টে মূলো শাকটা করেছিলাম। মূলো শাক একটু প্রথমে ভাপিয়ে নিয়ে তার একটু জলটা বের করে দিতে হয়, কারণ তার মধ্যে কি বলে একটু হালি গন্ধ করে, সেই হালি গন্ধটা চলে যায়। তো সেই কারণে মূলো শাকটাকে সেদ্ধ করে এই যে কড়ায় তেল দিয়ে তার মধ্যে কিন্তু সর্ষে, আমি ঠিক জানতাম না যেহেতু খাই না, আর রান্নাও গিয়ে করা হয়নি সেরকম, তো সেই জন্য মা বলেছিল যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে। এবার যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চায় তারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারে, কিন্তু আমাদের বাড়িতে আবার রসুনটা ঠিক পছন্দ করে না শাকের সঙ্গে, তো সেই কারণে আমি আর রসুনটা দিইনি, শুধু পেঁয়াজ দিয়েই ভাজা হয়েছে। দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে যেরকম শাক ভাজে সেরকম একটু ভাজা করে নামিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে আজকে আমার অনেকগুলো কাঁচাও আছে। আসলে কি বলো তো,
আজকে যেহেতু সকালবেলা অনেকটা পরিমাণ কুয়াশা হয়েছিল, তাই না আজকে রোদ উঠতে উঠতেও অনেকটা প্রায় 12টা 12:30 বেজে গেছে, তখনও পর্যন্ত সূর্যি মামার দেখা মেলেনি। তারপরে গিয়ে রোদ এসছে। তো ভাবলাম অনেক কিছু তো কাচার আছে, তাই সেটা কেচেই ফেলি। তো সেই কারণে আর ওয়াশিং মেশিনে কেচে তো শুকনো হয়ে যাবে, অর্ধেক শুকনো। তো সেই কারণে ভাবলাম রোদটা যেহেতু বেরিয়েছে, আর কুয়াশার রোদ মানে কি বলো তো, যখন বেরোবে না ঠিক আছে, আর যদি একবার বেরোয় তাহলে তো বলা যাবে না, এত পরিমাণ রোদ দেয় যে গাটা পুরো একদম কিটকিট করতে থাকে রোদে। তো সেই কারণে অনেকগুলো বেশ জামা কাপড় ছিল, তো সেইগুলোকে ওয়াশিং মেশিনে তাড়াতাড়ি করে কেচে এই যে ছাদে চলে এসছে মেলবো বলে। আর এই অবস্থায় সত্যি কথা বলতে এরকম একটা ভারী বালতি নিয়ে ছাদে উঠতে ভীষণই কষ্ট হয়, কিন্তু কি করব, করতে তো হবে। কিন্তু মা আমাকে যদিও বলেছিল যে বৌমা তুমি কেচে দাও, আমি গিয়ে মেলে দিয়ে আসবো। মা তারপর দেখলাম একটা কাজ করছে, তো সেই জন্য ভাবলাম যাই আমি গিয়ে মেলে দিয়ে চলে আসি তাড়াতাড়ি। দিয়ে তারপরে এই যে চলে এসেছি ছাদে। আজকে প্রায় অনেকগুলোই জামা কাপড় ছিল ম্যাচ কাচার জন্য। আর যেহেতু এখন শীতকাল, তাই বাচ্চাদের ঘরে বাচ্চা থেকে বুড়ো সবারই প্রায় জামা কাপড়ের পরিমাণটা বেশিই থাকে, কারণ সোয়েটার, চাদর, জামা কাপড় সব কিছুই প্রায় বেশি বেশি থাকে। তো সেই কারণে কাচাটাও বেশি থাকে, আর কাচাটা বেশি থাকে, এদিকে রোদ থাকে না, কীরকম সমস্যা ভাবুন। তো তারপরে সব কেচে টেচে ছাদে মেলে টেলে দিয়ে এসে এই যে রান্নাঘরে এসেছে। এবার সব রান্নার বাসনগুলোকে ধুতে হবে। আজকে বাসনও প্রায় অনেক পড়েছে, কারণ তাড়াতাড়ি করে রান্না করার ঠেলায় আর সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে রাখা হয়নি। সব বাসন বেসিনে ফেলে রেখে দিয়েছিল একবারে ধুবো বলে, তাই পুরো বেসিনটা ভরে গেছে। আর রোজ দিন রান্না করে সব কিছু পরিষ্কার করে রাখলে কাজটাও একটু কম থাকে, আর নোংরাটাও কম হয়। নাহলে নোংরা করে রাখলে কি দেখতেও ভালো লাগে না, মনটাও কেমন যেন একটা হতে থাকে। আমাদের প্রত্যেকেরই, আমরা যে গৃহবধূদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবেন মনটাও ভালো থাকে। সব কিছু পরিষ্কার, চোখের সামনে একটু পরিষ্কার দেখলে কিন্তু মনটা বেশ ভালো থাকে। তো সেই কারণে সব কিছু হয়ে গেছে। এইবারে এতগুলো বাসন মেজে টেজে, আর সকালবেলা যেহেতু স্নানও হয়ে গেছিলো, দিয়ে ওই সমস্ত কাজবাজ করে উঠতে উঠতে প্রায় 1:30টা বেজে গেছিলো। তো তারপরে পুচুকে আবার স্নান করানো আছে, দিয়ে তারপর আমরা আবার খাবো। তো তারপরে সব বাসন টাসন সব মেজে টেজে তারপর এবার আমরা গেলাম ভাত টাত খেতে। তো সব বাসন টাসন পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় হয়ে কমপ্লিট। তারপর গেছিলাম খেতে, দিয়ে তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি। তারপর এই যে সন্ধেবেলা পুচুকে পড়িয়ে ওকে টিউশনি পাঠাই, টিউশনি দিয়ে এসে ওকে খাইয়ে পড়তে বসিয়ে তারপর পড়াশুনো করিয়ে তারপর এই যে রান্নাঘরে এসছি, তখন বাজে প্রায় 8টা 8:30 মতো। দিয়ে তারপরে সব বাসনগুলো যে দুপুরবেলা এতগুলো বাসন যে সব ধুয়ে রেখেছিলাম, সেইগুলো সব আবার ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে তারপর আজকে রাত্রিবেলা হবে রুটি আর আলুর দম করবো ভেবেছি। তো এইগুলো সব গুছিয়ে দিয়ে তারপরে এই যে আটা মাখতে বসেছি। যেহেতু প্রচুর পড়াও হয়ে গেছে, আর কোনো চাপ নেই। এবার 8:30, তারপর আবার রাতের খাবার আছে, সেটাও তো করতে হবে। তো তারপরে আটাগুলো মেখে, যে আটাগুলো করতে বসে খাবো আমরা, আমি, মা, বাবা আর সোনাদি মানে ননদ। তো 3জনে 4জনে মিলে খাবো। আমাদের আবার বেশি রুটি লাগে না, প্রায় ওই 14-15টা মতো রুটি করলেই হয়ে যায়। তো সেই রকম রুটিগুলো সব করে নেব তাওয়াতে। আর এদিকে যে আলু সেদ্ধ করতে বসিয়েছি আলুর দম করব বলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থেকো। আগে যেরকম পরিমাণ তোমরা আমাকে ভালোবাসা দিয়েছিলে আমার শর্টস ভিডিওগুলোতে,
সেই রকমভাবে আবার আমি তোমাদের ভালোবাসা অর্জন করে নিতে চাই। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থেকো। তো চলো, টাটা।